দিনে ৫ ওয়াক্ত নামাজ পড়া, যাকাত দেওয়া, হজ পালন করার মতো ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ কি শুধুমাত্র যুক্তি ও তর্কের উপর ভিত্তি করে করা সম্ভব? ভাই প্রশ্ন করেছেন, নামাজ এবং ইসলামের সমস্ত দিক কি সম্পূর্ণরূপে যৌক্তিক ভিত্তিতে পালন করা সম্ভব? হ্যাঁ, এটা নির্ভর করে আপনার যুক্তি কতটা শক্তিশালী তার উপর। আপনি কতটা যৌক্তিক। আমি যদি আপনাকে সার্জারি সম্পর্কে ব্যাখ্যা করি, আপনি কি বুঝবেন? আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু আপনি কি সফল হবেন? আমি একজন ডাক্তার, আপনি কি পারবেন? না। তাই তো? তাহলে আপনি বুঝতে পারছেন না বলে আপনার মধ্যে কি ঘাটতি আছে নাকি যুক্তির মধ্যে ঘাটতি আছে? সমস্যাটা আপনার মধ্যেই। সাধারণভাবে হ্যাঁ, ইসলাম সবচেয়ে যৌক্তিক ধর্ম, কিন্তু আপনি যদি বলেন আমি কি ইসলামকে 100% যুক্তি দিয়ে অনুসরণ করতে পারি, তাহলে উত্তর হলো আপনার যুক্তি সীমিত ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ঊর্ধ্বে, তাই না? আমরা সবকিছু নাও বুঝতে পারি। আমি মানুষকে বলি যে আজ অবশ্য বিজ্ঞান যুক্তির জন্য একটা খুবই শক্তিশালী মাধ্যম। আল্লাহ অনেক জায়গায় বলেছেন যাতে তারা বুঝতে পারে। এর মানে হলো কোরআন মানুষকে প্রশ্ন করতে উৎসাহিত করছে। কোরআনে ৩৩২ বার এসেছে তারা জিজ্ঞাসা করল, এবং ৩৩২ বার আল্লাহ তাআলা বলেছেন বলো। এটা একটা প্রশ্নোত্তর গ্রন্থ, এবং ইসলাম পৃথিবীর সবচেয়ে যৌক্তিক ধর্ম, কিন্তু আমাদের যুক্তি এখনো 100% ব্যাখ্যা করার মতো পর্যায়ে পৌঁছায়নি। যৌক্তিকতার দিক থেকে ইসলামের কাছাকাছিও কোনো ধর্ম নেই, কিন্তু আমার যুক্তি বলে যেহেতু মানুষ এখনো ততটা উন্নত নয়, আমার যুক্তি আমাকে বলে যে আপনি যদি কোরআন পড়েন তবে কোরআনের একটিও আয়াত পাবেন না যা প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিরুদ্ধে যায়। কিন্তু কিছু আয়াত আছে যেখানে বিজ্ঞান এখনো পৌঁছাতে পারেনি। বিজ্ঞান যেমন এটাকে সঠিক বলতে পারে না, তেমনি ভুলও বলতে পারে না। উদাহরণস্বরূপ, মৃত্যুর পরের জীবন। বিজ্ঞান কি এটা প্রমাণ করতে পারে? না। কিন্তু বিজ্ঞান কি এটাকে না বলতে পারে? তাও না।